মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম ভোট না পান তাহলে ওনার ক্ষমতার ঘটি ওনারই বাড়ির পাশে আদিগঙ্গায় ডুবে যাবে। উনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন, জেহাদিদের দখলে পুরো বাংলা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন, পশ্চিমবঙ্গ সেই দিকে এগোচ্ছে। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে বা ঘটে চললো, আমরা যেটা দেখলো রাজ্যবাসী, আপনি দেখছেন বিষয়টা? দেখুন, একটা কথা পরিষ্কার, এটা বাংলার সাধারণ মানুষ, বাংলার সংস্কৃতি প্রবণ মানুষ, বাংলার শিক্ষিত মানুষ এটা বুঝে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম ভোট না পান তাহলে ওনার ক্ষমতার ঘটি ওনারই বাড়ির পাশে আদিগঙ্গায় ডুবে যাবে। তাই যেন তেন প্রকারেণ ওনাকে মুসলমান ভোট কন্ট্রোল করতে হবে এবং নিজের দিকে রাখতে হবে। আমি বলছি না যে মুসলমান ভোট সবই ওনাকে ওনার একদম পৈতৃক অধিকার, তা নয়। জাতীয়তাবাদী মুসলিমরা তারা ওনাকে পছন্দ করেন না, আমরা জানি। কিন্তু বক্তব্য হচ্ছে, যারা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে সরস্বতী দেবীর মূর্তি ভাঙা, আমরা এর আগে দুর্গা পুজোয় দুর্গা মূর্তি ভাঙা, এই যে কাণ্ড কারখানাগুলো কারা করে, তারা, আমি বলছি, তারা মুসলমানও নয়, তারা ভারতবর্ষের নাগরিকই নয়। তারা এক ধরনের সন্ত্রাসবাদী, তারা এক ধরনের জেহাদি, যারা ভারতবর্ষের যে আদি সভ্যতা, সনাতন সংস্কৃতি, তার বিরুদ্ধে তাদের জেহাদকে রক্ষা করার জন্য ভারতবর্ষের এই যে দেবী প্রতিমা বা মূর্তি প্রতিমাকে ভাঙার যে চেষ্টা করেন, তারা সেই কাজটা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসগুলোকে জাস্ট উনি ওনার ভোট ব্যাংককে রক্ষা করার জন্য তাদের কোনো রকম আইনি পদক্ষেপ তিনি গ্রহণ করছেন না। খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আমি আপনাকে বলে দিচ্ছি, ওনার এই মুসলমান তোষণ। আপনি বাইক নিয়ে এই সল্টলেক থেকে সাঁতরাগাছি বাইক নিয়ে যান, আপনার মাথায় হেলমেট থাকুক, আপনার গাড়ির কাগজ থাকুক, আপনার লাইসেন্স থাকুক, আপনাকে পুলিশ অন্তত 3 বার ধরবে। কিন্তু আপনি বাইক নিয়ে মাথায় একটি সাদা টুপি পরে আপনি গোটা পশ্চিমবঙ্গে যখন তখন ঘুরে বেড়ান, একজন পুলিশও আপনার গায়ে হাত দেবে না। তোষণের এই পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংক রক্ষা করার জন্য করছেন এবং হিন্দুদের আঘাত করার জন্য, ভারতবর্ষের সনাতন সংস্কৃতিকে আঘাত করার জন্য, মুসলিম ভোটকে রক্ষা করার জন্য এই কাজ করছেন। এখানে প্রশ্ন উঠছে, এই যে ঘটনা আমরা বলতাম যে বাংলাদেশে নাকি দেখে এসেছি, এতদিন আমরা দেখে আসলাম বাংলাদেশে এইসব ঘটনা ঘটছে, পুলিশি পাহারায় পুজো হয়, কিন্তু যেভাবে যোগেশচন্দ্র ল বলে যে, এটাই তো, উনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন, উনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। যোগেশচন্দ্র ল কলেজে যে ঘটনা ঘটেছে, যে ছাত্র নেতা সাব্বির আলী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত ছিল না পুলিশ দিয়ে চুলের মুঠিটা ধরে টানতে টানতে আনোয়ার শাহ রোড দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া? একজন তৃণমূলের ছাত্র নেতা, সে হুমকি দেয় পুজো বন্ধ করে দেবো, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরে দিতে পারছিল না জেলে, তাকে আইনের সাহায্য নিতে পারছিল না, কিন্তু উনি নেননি, কারণ ভোট ব্যাংকের রাজনীতি। এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা ধরে ফেলেছে, জাতীয়তাবাদী শিক্ষিত ভদ্র ভারতীয় মুসলমানরা এটা ধরে ফেলেছে এবং উনাকে যথা সময়ে তার যোগ্য জবাব হিন্দু এবং জাতীয়তাবাদী মুসলমানরা মিলে দেবে। কিন্তু আমরা এতদিন জানতাম যে সরস্বতী পুজোকে কখনো আমরা এভাবে দেখিনি, এটা ধর্মীয় কোনো, এটা আমরা সংস্কৃতি, হিন্দু মুসলমান একদম আমাদের বিদ্যার দেবী। আমাদের বাচ্চাদের ছোটবেলায় সরস্বতী পুজোর সময় 4 বছর 5 বছর বয়সে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়। হাতে খড়ি দেওয়া হয় আমরা বলি, হ্যাঁ, হাতে খড়ি, জানি না শহরে কি বলে, আমরা গ্রামে বলি হাতে খড়ি। বাচ্চার হাতে একটি স্লেট, একটি খড়ি দিয়ে বামুন ঠাকুর ওই স্লেটের ওপর একটা বালি রেখে, বালিতে অ আ হ্রস্বইকার দীর্ঘইকার লিখে, তার যে জ্ঞান, তার যে শিক্ষার পদ্ধতি শুরু হয় সরস্বতী পুজো দিয়ে।
বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা আরাধনা করি, সংস্কৃতির দেবী হিসেবে তাকে আমরা আরাধনা করি, তাকে আমরা পুজো করি। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ছোট্ট সরস্বতীর মূর্তি রয়েছে, প্রত্যেক মানুষের বাড়িতে রয়েছে। সেই ভাবনাকে আঘাত করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং এই জেহাদিদের দিয়ে। কিন্তু আপনি বলছেন যে সাব্বির আলী, তার বিরুদ্ধে কোনো নেতা মানে কোনো ব্যবস্থা তো এখনো পর্যন্ত না। ব্যবস্থা কোথায়? তৃণমূলের নেতারা আলাদা করে নাকি পুজো করছে তৃণমূলের ইউনিয়ন, সেখানে তৃণমূলের নেতারা মদন মিত্র ওই শুভেন্দুবাবুর কথায় রেজিস্টার্ড মাতাল, উনি তো যাচ্ছেন সেখানে। কই এত যে ছাত্রছাত্রী, যোগেশচন্দ্র ল কলেজে তো ক্লাস 5-6-এর ছেলেমেয়েরা পড়ে না, যারা আইন নিয়ে পড়াশুনো করবে, যারা দেশের আইন রক্ষা করবে, আইন নিয়ে চর্চা করার জন্য, আইন নিয়ে পড়াশুনো করার জন্য তারা ওইখানে আছে। তাহলে তাদের ওপর আঘাত আনা হচ্ছে, এটা কত বড় একটা সামাজিক অপরাধ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে লালন করছেন। এর জবাব মানুষ, বাংলার মানুষ যথাসময়ে দেবে। দেখলাম এই যে মদন মিত্র একেবারে তিনি তো সাব্বির আলীর পাশে দাঁড়ালেন এবং উল্টে বলছেন যে সাব্বির বললে বিভেদের রাজনীতি হয়, তাহলে কি এবার থেকে আবিরকে পাঠাবো? না, আসলে দেখুন, মদন মিত্রের কথাকে গুরুত্ব দেওয়ারই দরকার নেই। এটা কখন রাতে বলেছে না দিনে বলেছে জানি না, মানে যদি দিনে বলে থাকে তাহলে রাতের ঘোর তখনও হয়তো কাটেনি, যেন ও ভুলভাল বলবে। মদন মিত্রের কথাকে তৃণমূলই পাত্তা দেয় না, অতএব আমাদেরও পাত্তা দেওয়ার ওর কথাকে দরকার নেই খুব একটা। যদি প্রকাশ্যে একেবারে সংবাদ মাধ্যমের সামনে যদি এরকম ভাবে মদন মিত্ররা যদি পাশে দাঁড়ান, তাহলে কি মনে হয় যে সাব্বির আলী? হ্যাঁ, এইটা যেটা হচ্ছে, যে যেটা বলতে পারেন, যেটা সমাজে এই বার্তাটা ওনারা দিতে চাইছেন যে আমরা এই জেহাদিদের দিয়ে, এই সন্ত্রাসবাদীদের দিয়ে আমরা সমাজে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে এজেন্ডা চালাবো, এই বার্তাটা ওরা দিতে চাইছে এবং সেটা মানুষ যথাসময়ে প্রতিরোধ করবে। একদম, আমি তো ওই একটা কথাই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুসলিমরা ভোট না দেয় তাহলে ওনারই বাড়ির পাশে আদিগঙ্গায় ওনার ক্ষমতার ঘটি অচিরেই ডুবে যাবে। সেইটি যেন তেন প্রকারেণ ওনাকে রক্ষা করতে হবে, যার জন্য উনি বাংলার ক্ষতি করছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি বোলপুরে যে ঘটনা ঘটলো, একজন প্রধান শিক্ষক, তিনি অন্য সম্প্রদায়ের, তিনি একেবারে ছাবি লাগিয়ে চলে গেছেন। দেখলাম মানে যারা প্রাক্তনী থেকে শুরু করে যারা বাইরে পুজো করলেন, এখনো পর্যন্ত এরকম ওই হেডমাস্টার, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। এটাই তো, উনি আসলে উনি যতটা না শিক্ষক, তার থেকে বেশি উনি ভারত বিদ্বেষী ইসলামের পূজারী। যে কারণে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার বা সেটাকে বাধা দেওয়ার উনি প্রকাণ্ডভাবে চেষ্টা করেছেন। এবং সেটা মানে এই ধরনের মানুষদের হাতে যদি শিক্ষার ভার থাকে, বিদ্যার ভার থাকে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? আমার মনে হয় মানুষকে অচিরেই এই জিনিসগুলো বুঝে নিতে হবে যে উনি আদপেও শিক্ষক, উনি কি বিদ্যার পূজারী নাকি উনি ভারত বিদ্বেষী ইসলামের পূজারী, সেইটা ওনাকে বুঝতে হবে। কতটা উদ্বেগের এই যে ঘটনা, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো, কতটা উদ্বেগের? অবশ্যই উদ্বেগের। এবং সারা বাংলার মানুষকে, আমরা বাংলাদেশের পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি আজকে নয়, পূর্বের সমস্ত ঘটনা থেকে আমরা যদি শিক্ষা না নিই, জ্ঞান না নিই, বা বাংলাদেশের আজকের ঘটনা থেকে আমরা যদি জ্ঞান না নিই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্যের সময় এগিয়ে আসছে। আমাদের ঝাড়খণ্ড, বিহারে বা যোগীজির কাছে গিয়ে হাত পাততে হবে যে স্যার, গুরুদেব, আমাদের বাঙালিদের আপনি থাকার জায়গা দিন, না হলে আমরা থাকতে পাচ্ছি না, জেহাদিদের দখলে পুরো বাংলা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন, পশ্চিমবঙ্গ সেই দিকে এগোচ্ছে। এটাকে ইমিডিয়েট বাংলার মানুষকে একত্রিত হয়ে রাজনীতিগতভাবে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে গদিচ্যুত করতে হবে বাংলার মানুষকে।